যে জামাত বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে চাঁদাবাজি বন্ধ নিয়ে বাজার গরম করেছিল, সেই জামাতের বিরুদ্ধেই গুরুতর অভিযোগ উঠল চাঁদাবাজি। আমাদেরকে 4 লক্ষ টাকা দিবা যদি এখানে দোকানদারি করো। গত কয়েক মাসে বাংলাদেশের চাঁদাবাজির যে নানা টেকনিক দেখা গেছে, তার বেশিরভাগেতেই জামাতের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সুলতানা ফেডারেশনের সদস্য যারা, তাদের থেকে একটা মাসিক ইয়ানত নেওয়া হয়। এত কিছুর পরেও জামাতের আমির নিজের মুখ আয়নায় না দেখে উল্টে অন্যের ঘাড়ে দোষ চাপাতে মরিয়া। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন, আপনারা ক্ষমতায় এসেই বললেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় এটা চাঁদা হবে না। ভাবখানা এমন যেন জামাত সুবোধ বালক। কোন কায়দায় চাঁদাবাজি করে এখন জামাত, জানতে চোখ রাখুন আজকের প্রতিবেদনে। বাংলাদেশের রাজনীতির দৈনন্দিন ইস্যুতে অন্যতম টক অফ দ্য টাউন চাঁদাবাজি, এবং তা কখনো নরমে কখনো গরমে। গায়ের জোরে ভয় দেখিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অবৈধভাবে অর্থ বা সম্পত্তি আদায় করাকে বলে চাঁদাবাজি। আইন মোতাবেক যা অন্যতম একটি ফৌজদারি অপরাধ। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে চাঁদাবাজি বন্ধে জামাতের আমির একাধিক জনসভায় রণংদেহী মেজাজে গরম গরম বাণী দিয়েছেন। কিন্তু দেশের গত কয়েক মাসের ইতিহাস যদি দেখেন, তাহলে বুঝবেন চাঁদাবাজি থেকেই গেছে, এবং তা আগের মতোই বহাল তবিয়তে। এবার শুনে নিন ভোটের আগে এবং সম্প্রতি জামাতের আমির শফিকুর রহমান চাঁদাবাজি নিয়ে ঠিক কি বলেছিলেন। আপনারা কেউ চাঁদাবাজের ভাই হইতে রাজি আছেন? পিতা হতে রাজি আছেন? সন্তান হতে রাজি আছেন? আজকের এই জনসভা থেকে আমরা যারা এই পেশায় যুক্ত তাদেরকে অনুরোধ করব ভালো পথে ফিরে আসুন। আমরা একদম সাফ জানিয়ে দিচ্ছি, আমাদের পক্ষ থেকে কমপ্লিট লাল কার্ড। এই চাঁদা আমরা তো করার প্রশ্নই উঠে না, চাঁদাকে আমরা ঘৃণা করি। শুনলেন তো, সাধারণ নির্বাচনের আগে জনসভায় জোর গলায় চাঁদাবাজি বন্ধে ঘোষণা করেছিলেন জামাতের আমির শফিকুর রহমান। এবার দেখুন কালের কণ্ঠের একটা ভিডিও, শুনে নিন দোকান মালিকের কথা। জামাত তাকে হুমকি দিয়েছে, দোকান করতে গেলে 4 লক্ষ টাকা দিতে হবে, না হলে দোকান করা যাবে না। সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘটনা দেখুন। এই ওয়ার্ডের সভাপতি, জামাতের সভাপতি শরীফুল ইসলাম শাহাদের ভাইস্তা আলামিন মোল্লা বলতেছে যে তুমি তো এই বাজারের আজহার সুপার মার্কেটের কেয়ারটেকার, তো তুমি আমাদেরকে 4 লক্ষ টাকা দিবা যদি এখানে দোকানদারি করো, না হলে সবগুলো দোকানদার আমাদের বাজারে যেতে হবে। তো আমি বললাম যে আসলে এই কথা তো আমার বলাও সম্ভব না। তো বলে যে তুমি তাহলে দোকানদারি এখানে করতে পারবে না। শরীফুল ইসলাম শাহাদের নেতৃত্বে জামাতের সবগুলো মানুষ এসে অতর্কিতভাবে হামলা করে। চাঁদাবাজি নিয়ে এমনই চোখ পাকিয়েছে জামাত যে প্রাণ ভয়ে বাড়ি ফিরতে পারছেন না এই দোকানদার। কি বলেছেন তিনি, শোনা যাক। আর আমাকে, আমার বাবাকে, আরো 2 জন আর একটা মামলার বাদী তাকে সহ অতর্কিতভাবে হামলা করে এবং মারপিট করে চলে যায়, এবং সবগুলো দোকানদারকে বলে যে তোরা কেউ দোকানদারি করতে পারবি না, সবগুলো দোকান বন্ধ। এবং অনেক দোকানদার গ্রাম থেকে চলেও যেতেছে, এই গ্রামেই দোকানদারি করবে না, এলাকার বাইরে চলে যেতেছে। আমরা খুব ভয় ভীতির মধ্যে আছি। আমি মামলার বাদী, আমি বাড়িতেও থাকতে পারতেছি না, আমি অন্যের বাড়িতে শুয়ে থাকতে হয়। আমার বাড়ির উপরে যায় আক্রমণ করার জন্য। এবার দেখুন বার্তা 24-এর এক প্রতিবেদন। সাতক্ষীরার শ্যামনগরে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, সংক্ষেপে জাইকা, ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন নদী ভাঙন প্রতিরোধ ও বাঁধ সুরক্ষা প্রকল্পে বারবার বাধা, চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামের কর্মপরিষদ ও শুরা সদস্যের বিরুদ্ধে। একই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একই ধরনের অভিযোগ ওঠার পর এবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক জেলা প্রশাসকের কাছে বিস্তারিত লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত জামাত নেতার নাম হাজী মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি শ্যামনগর উপজেলার 9 নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শ্যামনগর উপজেলা জামাতে ইসলামীর কর্মপরিষদ ও শুরা সদস্য। তার বিরুদ্ধে সরকারি উন্নয়ন প্রকল্পে হস্তক্ষেপ, কাজ বন্ধ, শ্রমিকদের ভয়ভীতি দেখানো
প্রকল্প কার্যালয়ে হামলার হুমকি, চাঁদা দাবি এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণনাশের হুমকি দেওয়ার পর্যন্ত অভিযোগ রয়েছে। সূত্রের খবর, এর জেরে শ্যামনগরের খোলপেটুয়া, মালঞ্চ ও কালিন্দী নদীর তীর রক্ষা এবং বাঁধ সংস্কারের গুরুত্বপূর্ণ কাজ এখন কার্যত চোখ রাঙানির মুখে। খবরটি প্রকাশিত হয়েছিল 18ই মে 2026। বাংলাদেশের বিরোধী দল জামাতের মধ্যে যে এখনো চাঁদাবাজ আছে তা নিয়ে তোপ দেগেছেন রুহুল কবির রিজভী। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা সরাসরি কি বলেছেন শুনে নেব। অনেক গুপ্ত চাঁদাবাজও জামাতের মধ্যে আশ্রয় নিয়ে আছে। বড় বড় কথা বলছেন, টেলিফোনে চাঁদাবাজি হয়েছে, তো নিজেদের দিকে একবার তাকান। আপনারা একটা আরবি শব্দ ব্যবহার করেন চাঁদাবাজি বলে, আপনারা সেটা না বলে আপনারা হাদিয়াবাজি করেন, ইয়ানতবাজি করেন, হাদিয়া, ওটা আরবি শব্দ দিয়ে ওটাকে একটা কভার দেওয়ার চেষ্টা করেন। জামাতকে তার খোলা চ্যালেঞ্জ, একদিকে আরবি শব্দ ব্যবহার করে কভার দেওয়ার চেষ্টা করবেন, তারপরেও ফেরেশতা হলেন কি করে? আপনারা ফেরেশতা হয়ে গেলেন কি করে? এত একেবারে পরিশুদ্ধ হলেন কি করে? তাহলে যেগুলো ধরা পড়েনি তারা তো আছেই আপনার দলের মধ্যে, তাহলে বড় বড় কথা বলছেন যে? রুহুল কবিরের রাজনৈতিক পরিচয় তার অভিযোগের একমাত্র কারণ নয়। জামাত যে বাস্তবেই চাঁদাবাজি চালিয়েই যাচ্ছে তার উদাহরণ দেখুন আরো একটা। দেখুন কালবেলার একটি ভিডিও, যেখানে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে কট জামাত নেতা। টাকার অঙ্ক নেহাত কম নয়, ৭১,০০০ টাকা। কট হয়ে ছেড়ে দেমা কেঁদেবাচি দশা জামাত নেতার। দেখুন সেই ভিডিও। কত ভাই, কত টাকা? ৭১,০০০। নরমে গরমে চাঁদাবাজির পাশাপাশি ইদানিং জামাত যে দুটি আরবি শব্দ ব্যবহার করছে তা হলো হাদিয়াবাজি ও ইয়ানাতবাজি, অর্থাৎ স্বেচ্ছায় ধর্মীয় কিংবা ভালো কাজে চাঁদা দেওয়া। এবার দেখুন সেই রশিদের নাম করে জামাতের চাঁদাবাজি, থরি ইয়ানাতবাজি বা হাদিয়াবাজির নমুনা। আপনাদের নেতা বলেছিলেন দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। আপনারা ক্ষমতায় এসেই বললেন যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় এটা চাঁদা হবে না। ধিক্কার জানাই। এটা কি এর কিসের এটা? এগুলো কি শ্রমিক কল্যাণ ফেডারেশন? এটা কে? জামাত ওয়েতে কোনটা? ভাই কি হিসাব আপনার এটা কেন কিসের টাকা তুলতেছেন আপনি? এটা হচ্ছে আপনার যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য, জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য যারা, তাদের থেকে একটা মাসিক ইয়ানত নেওয়া হয়। আজাহারের মেহফিলের নামে টাকা তোলা আর চাঁদাবাজি যে এক, তা নিয়ে জামাতকে এক হাত নিতে ছাড়েননি হরনুর রশিদ। তার প্রশ্ন, একদিকে জামাতের আমির চাঁদাবাজি নিয়ে গালভরা ইনসাফের বুলি আওড়াচ্ছেন, অন্যদিকে ইসলামী ব্যাংকে চাঁদাবাজির দরজা খুলে রেখেছেন। বড় বড় লোন গ্রহণকারীদের বাধ্য করা হচ্ছে চাঁদা দিতে। সাধারণ নির্বাচনের আগে এভাবেই জামাত প্রার্থীদের ঢাল করে চাঁদাবাজি চালিয়ে এসেছে দিব্যি। চাঁপাইনবাবগঞ্জে মাওলানা মিজানুর রহমান আজাহারির মাহফিলের নামে সারা দেশ থেকে চাঁদা তোলা হয়েছে। এগুলো কি চাঁদাবাজি নয়? এবার দেখুন যুগান্তরের একটি ভিডিও। নাটোরের দোকানদারদের থেকে চাঁদাবাজি করে ৫,০০০ টাকা চেয়ে গাজোয়ারি করতে বেলুন চুপসে গেছিল জামাতে। স্থানীয়রা একেবারে তিতি বিরক্ত হয়ে ইনসাফ চাইতে সোজা দ্বারস্থ হয় সেনাবাহিনী। তারপর সেনাবাহিনীর দলবল এসে সেনার হাতেই কট হতে হয় জামাত নেতাকে। দেখুন সেই ভিডিও। হুমকি দিয়ে কিংবা ধর্মের দোহাই দিয়ে চাঁদাবাজি চলছেই। সাদা শকুনের দল প্রয়োজনে চাঁদা আদায় ধর্মকে ব্যবহার করতেও যে দ্বিধা করে না তার প্রমাণ আপনারা দেখলেন। দেশে নতুন সরকার এলেও জিয়ে রয়েছে চাঁদাবাজি, গুপ্তভাবে হলেও জিয়ে রয়েছে তা। হাদিয়াবাজি, ইয়ানাতবাজির আড়ালে দিব্যি বহাল তবিয়তে পকেট ভরছে জামাত, যারা এখন আবার বাংলাদেশের প্রধান বিরোধী দল, যাদের মুখ আর মুখোশ তলিয়ে দেখলে স্পষ্ট হবে জামাত আছে জামাতেই। আপনারও কি তাই মত?
লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, সেই সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম আরও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনাদের চোখ থাকুক জিও পালসে।